আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, এই মুহূর্তে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন প্যানভিশন টিভি, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী গল্পের আজকের পর্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি যে অসাধারণ একটি প্রোগ্রাম প্যানভিশন টিভি আপনাদের সামনে উপস্থাপন করেছে আপনাদের সন্তানদের জন্যে। আলহামদুলিল্লাহ, আশা করছি যে আপনারা টিভি সেটের সামনে আপনাদের সন্তানদেরকে নিয়ে আজকের এই গল্প উপভোগ করছেন এবং শুনছেন, এবং সেই সাথে আমাদের স্টুডিওতে আমাদের ছোট্ট বন্ধুরা এসছে, তারা সরাসরি গল্প শোনার জন্য। আমার ডানে এবং বামে রয়েছে বাংলাদেশের একটি বিখ্যাত প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থীরা, হিফজ বিভাগের। তারা আমাদের সঙ্গে আজকে জয়েন করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা ভালো আছি। তো আমরা আজকে আপনাদেরকে নিয়ে একটা গল্প আমরা শোনাবো ইনশাআল্লাহ তাআলা, একজন নবীর গল্প। আপনারা তো ইতিমধ্যে শুনেছেন যে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প বলেছি, আমরা নূহ আলাইহিস সালামের গল্প বলেছি, আমরা ইদ্রিস আলাইহিস সালামের গল্পটাও আমরা বলেছি। ইদ্রিস আলাইহিস সালামের তার জীবনে গল্পটা যতটা না বেশি চড়াই উতরাই বা সংঘাত মুখর, তার চেয়ে বেশি ছিল জ্ঞান চর্চামূলক, তাই না? আমরা গত পর্বে বলেছিলাম যে উনি বিজ্ঞানের অনেক নতুন নতুন জিনিসকে আবিষ্কার করেছেন, যা পৃথিবীতে বিজ্ঞানের সেই ডিপার্টমেন্টটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। মূলত এর মূল ব্যক্তিত্ব বা পায়োনিয়ার যেটাকে বলা হয়, বা মূল পুরোধা ব্যক্তিত্ব ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আজকে আমরা মূলত আরেকজন নবীর গল্প শুনবো, আর সেটি হচ্ছে যে পৃথিবীতে একটা জাতি ছিল পৃথিবীতে। এই জাতিটার নাম হলো আদ জাতি। কি জাতি? আদ জাতি। হ্যাঁ, আদ জাতি। কোরআনে কারীমের মধ্যে কিন্তু এই সম্পর্কে এসছে সূরা আরাফের মধ্যে। আপনারা দেখবেন যে সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলা আদা আখাহুম হুদা। ওয়াইলা আদা আখাহুম হুদা, আল্লাহ বলছেন যে আর আমি আদ জাতির কাছে তাদেরই ভাই, অর্থাৎ আদ জাতির মধ্য থেকেই একজন ভাইকে বা একজন আল্লাহর বান্দাকে আল্লাহ বলছেন যে আমি তাদের কাছে নবী করে পাঠালাম। ওয়াইলা আদা আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে আমি পাঠালাম। তাহলে জাতিটার নাম হলো আদ, আর এই জাতির কাছে যে নবী এসেছিলেন সেই নবীর নাম কি? হযরতে হুদ আলাইহিস সালাম। সুন্দর একজন নাম, নবীর নাম, তাই না? একজন সুন্দর নামটা কিন্তু, হুদ আলাইহিস সালাম। পৃথিবীতে আমরা জানি কোরআনে কারীম বড় বড় ভয়ঙ্কর রকমের অপরাধী ছিল 6টা জাতি। কয়টা? 6টা বড় বড় জাতি ছিল। এই বড় বড় 6টা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাদের শক্তি, সামর্থ্য, জনসংখ্যা, জনসমৃদ্ধি এতটা ব্যাপক ছিল যে, এবং ওরা এত সুঠাম দেহের অধিকারী ছিল, ওরা এত লম্বা হতো, ওরা এত মোটা হতো এবং এত উঁচু হতো, শক্তিশালী হতো যে ওরা পাথর কেটে কেটে, পাহাড় কেটে কেটে বাড়ি বানাতো। চিন্তা করে দেখছেন, পাহাড় কি কাটা যায়? হ্যাঁ, পাহাড় তো লোহা, আপনার বলে পাহাড় তো পাথরের পাহাড়। সেই পাথরের পাহাড় তারা খোদাই করে কেটে কেটে তারপরে বাড়ি নির্মাণ করত, এবং তারা বিশাল বিশাল বিল্ডিং, তারা উঁচু উঁচু ইমারত তারা তৈরি করত, এই বড় বড় জাতিগুলো। হ্যাঁ, তো এই জাতিগুলোর মধ্যে, এই 6টা বড় বড় জাতির মধ্যে একটা ছিল আদ জাতি, একটা সামুদ জাতি, তাই না? তারপরে হলো কওমে নূহ, নূহ আলাইহিস ইসলামের অবাধ্য জাতি, যেখানে তুফান হয়েছিল। তারপরে হলো কওমে লূত আলাইহিস সালামের কওম এবং তার লোকদের মধ্যে একটা অবাধ্য জাতি ছিল, যারা খুব পাপাচারে লিপ্ত হয়েছিল, যেই জাতিটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এবং সেই জায়গাটা কিন্তু জর্ডানে এখন আছে। কোথায়? জর্ডানে যদি আপনি যান তাহলে সেই জায়গাটা এখনও দেখে আসতে পারবেন, যেই জায়গাতে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওম, যারা কিনা ব্যভিচার করেছিল, পুরুষ ব্যভিচার করেছিল। হ্যাঁ, তো এই চরিত্রহীন কাজ করবার কারণে ওই জাতিটাকে আল্লাহর ফেরেশতা এসে একদম মাটি এরকমভাবে ডানা ঢুকিয়ে দিয়েছে মাটির ভিতরে, জিবরিল এসে। এরপরে মাটিটাকে এইভাবে উল্টিয়ে, পুরো এলাকাটাকে উল্টিয়ে একদম আসমানের উপরে উঠিয়ে, অনেক দূর উপরে উঠিয়ে একদম ছেড়ে দেওয়া হয়েছে।
তারপরে ওই জায়গাটা একদম সাগরের মতো পরিণত হয়ে গিয়েছে, বিশাল খাদ হয়ে গিয়েছে, এবং সেখানে ওই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত জর্ডানে আছে, এবং ওই জায়গাটার নাম হলো মৃত সাগর। কী সাগর? মৃত সাগর, হ্যাঁ, ডেড সি। আপনি যদি গুগলে সার্চ করেন যে ডেড সি অথবা মৃত সাগর, দেখবেন যে ঠিক ওই সাগরটা চলে আসছে আপনার সামনে। এবং এই সাগরটা কিসের, কেন হয়েছিল, সেটা কিন্তু ঘটনাটা ওখানে লেখা আছে যে লূত আলাইহিসসালামের কিছু অবাধ্য তার সময়ের অবাধ্য কিছু মানুষেরা এই ধরনের পাপের কাজ করেছিল, তারা হ্যাঁ ব্যভিচার করেছিল, তারা ছেলেরা এই ব্যভিচার করবার কারণে আল্লাহ তাআলা ওই জাতিটাকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে, নূহ আলাইহিস সালামের জাতিরকে প্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছে, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে, ফেরাউনের জাতিকে ধ্বংস করা হয়েছে, তাই না? আমরা জানি এই ঘটনাগুলো। কোরআনে কারীমে এরকম বড় বড় 6টা জাতিকে ধ্বংস করা হয়েছে। তো এর মধ্যে একটা বড় জাতি হলো, যেই জাতিটার নাম হলো আদ জাতি। কি জাতি? আদ জাতি। এই জাতিটার কাছে এরা এতটাই অবাধ্য ছিল, এদের উপরে আল্লাহর খুব নেয়ামত ছিল। মজার ব্যাপার হলো কি, এই প্রত্যেকটা জাতির উপরে কিন্তু আল্লাহ তাআলা অবারিত নেয়ামত দিয়েছেন। যেমন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে অনেক ফল, ফসল, বাগ, বাগিচা, হ্যাঁ, সবুজ গাছপালা, ফল মূল দিয়ে এদেরকে ভরপুর করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই যে সুন্দর সুন্দর গাছে যে ফলগুলো হয়, তাই না, এই যে ফলগুলো হয়, এই ফলগুলো কে দেন বলেন? আল্লাহ তাআলা দেন, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সুন্দর নিয়ামত, এই ফল মূল, শাক সবজি, তাই না, আমরা যা কিছু গ্রহণ করছি, এই সব কিছু গ্রহণ করার পরে কি আমাদের অবাধ্য হওয়া উচিত? কিন্তু এই আদ জাতিটা কি করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা এত অবারিত নিয়ামত দিয়েছিলেন যে নিয়ামতে ভরপুর, মানে জমির ভিতরে ফল ফসল, বাগ বাগিচা, সবুজ আর সবুজ, মানে ভরে গিয়েছিল। এগুলো তারা খেত, আর তারা কি করত? আল্লাহর নাফরমানি করত, আল্লাহর অবাধ্য হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তিনি রাগ করেছেন। এটা কেমন কথা? আমার নিয়ামত দিয়েছি, আমার দেওয়া তুমি নিয়ামত গ্রহণ করলে, খেলে, আমার ফল মূল তোমরা খেলে, অথচ তোমরা আমার শুকরিয়া আদায় করলে না, অথচ আমার সঙ্গে তোমরা নাফরমানি করছো, আমার ইবাদত তোমরা করছো না, আমাকে তোমরা সেজদা করছো না। তোমরা সেজদা করছো কাকে? মূর্তিকে। মূর্তির সামনে মূর্তি বানিয়ে তারপরে তাকে গিয়ে সেজদা করছে। ওই আমরা বলেছিলাম গত পর্বে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সময় এই লোকগুলো সবচেয়ে বেশি মূর্তি পূজা তারা করেছিল। দীর্ঘ সময় পরে এরা আবার নতুন করে মূর্তি পূজা চালু করেছিল, এই আদ জাতি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দেন, এই নিয়ামতের একটি ব্যাপার হলো যে নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন না কোরআন কারীমের মধ্যে, আপনারা হাফেজে কোরআন আপনারা জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত কি করব? বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর তোমরা যদি আমার শুকরিয়া আদায় না করো, আমাকে সেজদা না করো, আমার ইবাদত না করো, আমার আইন কানুন না মানো, আমার আনুগত্য যদি তোমরা না করো, তাহলে কি হবে? আমি তাহলে নিয়ামত ছিনিয়ে নেব, নিয়ামত থাকবে না। আর ইন্না আযাবি লাশাদীদ, আর পরকালে কিন্তু তোমাদের জন্য আমার কঠিন জাহান্নামের আগুন, আযাব কিন্তু আমি আল্লাহ রেখে দিয়েছি। ফলে এই আদ জাতিটা এতটা অবাধ্য ছিল যে আল্লাহ এত ভীষণ পরিমাণে তাদেরকে কি দিয়েছিলেন? নিয়ামত দিয়েছিলেন, কিন্তু সেই জাতিটা তারা কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। তাফসীরের ভিতরে এসেছে, এই আদ জাতির 13টা বড় বড় পরিবার ছিল। কয়টা? 13টা পরিবার ছিল। এই পরিবারগুলো তারা পাহাড়ের ভিতরে বসবাস করত, পাহাড় কেটে কেটে। 13টা বিশাল, মানে পরিবার বলতে 13টা কাবিলা। এবং এদের অবস্থাটা হলো আম্মান থেকে শুরু করে ইয়ামান পর্যন্ত, এই দীর্ঘ জায়গা তারা সেখানে দখল করে তারপরে বসবাস করেছে। বিরাট বিরাট ইমারত তারা তৈরি করেছে, পাহাড়ের ভিতরে তারা বাড়ি তৈরি করতো, তাই না, এবং তারা অস্ত্র তৈরি করত, তারা মানুষের সঙ্গে যুদ্ধ করত, নানান রকমের পাপের কাজ করতো এবং মূর্তি পূজা করত। এই জাতির লোকেরা কি করতো? মূর্তি পূজা করতো। এরা আল্লাহকে চিনতে পারে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে আদ জাতির লোকগুলো আমি আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, তখনই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের জন্যে যে নবীকে পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হচ্ছে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীর নাম কি? হুদ আলাইহিস সালাম। যেমনটা সূরা আরাফে আমরা বলেছি একটু আগেও, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা,
আর আল্লাহ তাআলা আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন। আর তিনি যখন ওই জাতির কাছে গিয়েছেন তখন দাওয়াত দিয়ে বলেছেন, কালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, হে আমার জাতি, শোনো তোমরা, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া তোমাদের সত্যিকার কোনো মাবুদ নাই। আছে কি? নাই। আমাদের সত্যিকার মাবুদ কে? আমাদের রব কে? আমাদের ইলাহ কে? আমাদের জীবন দেওয়ার মৃত্যু দেওয়ার মালিক কে? আমাদের রিজিক, তারপরে ফল ফসল, আমাদের খাদ্য, আমাদের অক্সিজেন, আমাদের বাতাস, আমাদের আলো, আমাদের সুপেয় পানি, এই সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? তো হযরত হুদ আলাইহিস সালাম এই জাতির কাছে গিয়ে বলেন যে, হে জাতির লোকেরা, তোমরা কেন মূর্তি পূজা করছো? কেন তোমরা আল্লাহর অবাধ্য হচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, কাজেই তোমরা এক আল্লাহর ইবাদত করো। আফালা তাত্তাকুন, তিনি বললেন, তোমরা কি এরপরও কি আল্লাহকে ভয় করবে না? তোমাদেরকে এত নিয়ামত দেওয়া হলো, এরপরও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? এই বড় বড় 13টা পরিবার, তারা কি করছিল? একেবারে কন্টিনিউ তারা মূর্তি পূজা করছিল। বিশাল সুঠাম দেহ ছিল, বড় বড় দেহ, মানে আমাদের মতো এই যুগের মানুষের মতো না। কিন্তু আমাদের এই বর্তমান সময়ের মানুষের আমরা যেই সাইজ, ধরো 5 ফিট কত ইঞ্চি, ধরো সর্বোচ্চ হইলে 8, 9, 10 ইঞ্চি, তাই না? এর বেশি তো আর একটা মানুষ লম্বা হয় না। কিন্তু ওই যুগের মানুষগুলো এরকম 10 জন মানুষের মতো লম্বা, এক একজন মানুষ এত লম্বা ছিল এরা। এবং এদের হাত পাও মাথা এরকম বিশাল মোটা মোটা ছিল, গায়ের ভিতরে গায়ের পেশি ছিল এক একটা খাম্বার মতো। কথা বুঝতে পারলেন? এরা দাঁড়িয়ে থাকলে মনে হতো 2টা পাও যেন খাম্বার মতো দাঁড়িয়ে আছে। এত বিশাল শক্তির অধিকারী ছিল। আর এই ভীষণ শক্তি থাকার কারণে এরা কিন্তু আল্লাহকে মানে না। মানে মানুষের যদি যখন বেশি শক্তি হয়ে যায় গায়ের ভিতরে, তখন কিন্তু সে কাউকে আর মানতে চায় না। এর একটা ঠুসা মারে, আর একটা ঘুষা মারে, আর একটা থাপ্পড় মারে, এর একটা চর মারে, কি করে না? এগুলো আমাদের সমাজে অনেকে করে তো। হ্যাঁ, তো এই জাতিটার যেহেতু অনেক শক্তি ছিল, এই জন্য তারা আল্লাহকে মানত না। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যে এরা শিরিক শুরু করে দিয়েছিল। এরা ওই নূহ আলাইহিস সালামের সময় যে তুফান হয়েছিল, সেই তুফান তারা ভুলে গেছে। আল্লাহ যে শাস্তি দিতে পারেন, ওই শাস্তির কথা তারা ভুলে গিয়েছিল। ভুলে গিয়ে তারা আবার নতুন করে তারা শিরিক শুরু করে দিয়েছিল। তো এই শিরিক শুরু করার কারণে, আল্লাহর সঙ্গে অংশীদার করবার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে শায়েস্তা করার জন্য বা তাদেরকে দাওয়াত দিয়ে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তো হুদ আলাইহিস সালাম তাদের কাছে এসে বলছেন যে, তোমরা শিরিক করবে না, তোমরা মূর্তি পূজা করবে না, তোমরা আল্লাহরকে মেনে নাও। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, জেনে রাখো যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। কিন্তু এই লোকগুলো যেহেতু গায়ের মধ্যে শক্তি তাদের বেশি ছিল, সুতরাং তারা আল্লাহর ইবাদত করতে রাজি হলো না। তারা বলল যে, নবী নুহ, দেখো, মানে হুদ আলাইহিস সালামকে বলেন যে, হে দেখো, তুমি তো দাবি করছো তুমি নাকি আল্লাহর নবী, তুমি কেমন করে নবী হও? তুমি তো আমাদের কওমের লোক, আমাদের নিজেদের মধ্যেই তো তোমার বসবাস, তুমি তো আমাদের মধ্য থেকেই বড় হয়েছো, তো তুমি আবার নবী হলে কেমন করে? অর্থাৎ নিজ কওমের লোকদেরকে তারা মানতে পারল না। অর্থাৎ নিজ কওমের লোকেরা হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে গ্রহণ করতে পারল না। শুধু তাই না, তারা বলল যে, তুমি যদি এই দাওয়াত, আমরা যা মানে যেই পূজা আমরা করি, এটা আমাদের বাপদাদারা করেছে, আমাদের পূর্বপুরুষরা করেছে, সুতরাং তুমি আমাদের পূর্বপুরুষদের বাপদাদাদের আদর্শের বিরুদ্ধে গিয়ে তুমি আবার নতুন করে কি দাওয়াত নিয়ে এসেছো এক আল্লাহর ইবাদত করতে হবে, এইটা আমরা মানি না। এটা তুমি যদি বন্ধ না করো, তাহলে তোমাকে কিন্তু আমরা শাস্তি দেব। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, নবী রাসূলদেরকে তার কওমের লোকেরা কি বলছে? তোমাদেরকে আমরা কি করব? উল্টা শাস্তি দেব। যখন তারা কোনোভাবেই যখন এইটা স্বীকার করতে রাজি হচ্ছিল না, এবং তারা যখন আল্লাহর ইবাদত করতে রাজি হচ্ছিল না, তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাতিটাকে শায়েস্তা করার জন্য নানামুখী কি দিচ্ছিলেন? বিপদ, আপদ, মুসিবত, একের পরে এক শাস্তি তাদের উপরে কিন্তু আসছিল। দেখেন, এখন আমরা এই বর্তমান পৃথিবীতেও যদি এই ঘটনার সঙ্গে যদি আমরা আমাদের বর্তমান সমাজকে যদি আমরা মিলাই, তাহলে আমরা কি দেখব? আমাদের পৃথিবীতেও এখন এরকম ঝড় বন্যা হয় না হয়তো? হ্যাঁ, আমাদের সময় মানে সিডরের কথা তোমাদের তো মনে নেই, তোমরা তো তখন হয়তো পৃথিবীতে আসোই নাই। সিডর হয়েছিল, তারপরে হলো আমরা জানি 2020-এর দিকে কি হয়েছিল পৃথিবীতে? হ্যাঁ, কোভিড। এই যে কোভিড হয়েছিল, করোনা হয়েছিল, গোটা পৃথিবী একেবারে কলাপস হয়ে গিয়েছিল, ঠিক না? কেউ বের হতে পারে নাই। এই যে তোমার এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তি, তাই না? আবার মাঝে মাঝে দেখবা যে ইদানিং ভূমিকম্প হচ্ছে, ঠিক না? শুয়ে আছো, হঠাৎ করে দেখা যাচ্ছে বিল্ডিং, বাড়িঘর সব নড়তেছে।
প্রচণ্ড রকমের ভূমিকম্প কিন্তু এখন মারাত্মক আকার হয়েছে। তো এই বিষয়গুলো কেন আসে? এটা এই জন্য আসে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত বিপর্যয়, যত মুসিবত, যত বিপদ আপদ, যত সমস্যা, যত সংকট এই পৃথিবীতে হয় মানুষের হাতের কামাইয়ের কারণে। মানুষের হাতের কামাই অর্থাৎ মানুষ যখনই পাপ শুরু করে দেয় তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কী করেন? আযাব এবং গজব, আসমান থেকে আযাব আসে, জমিন থেকে আযাব আসে। ঠিক তেমনিভাবে হুদ আলাইহিস সালাম যেই কওমের কাছে বা তার এই আদ জাতির কাছে এসেছিলেন, এই আদ জাতি যখন তারা মূর্তি পূজার উপরই যখন তারা ছিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করার জন্য তাদেরকে নানানভাবে কিন্তু বিপদ আপদ এবং মুসিবত তাদেরকে দিয়েছিল। তো যাই হোক, আমরা সর্বশেষে আমরা যে বিষয়টা বলতে চাই সেটি হলো, এই জাতির ভিতরে সবথেকে বড় 4টা অপরাধ ছিল এই আদ জাতির মধ্যে। 1 নম্বরে তারা আল্লাহর তাওহীদকে তারা অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? তাওহীদ। তাওহীদ তাওহীদ মানে কি? আল্লাহ এক, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নাই, এইটাই আদ জাতির লোকেরা তারা মানতে পারেনি, তারা স্বীকার করতে পারেনি। 1 নম্বর অপরাধ করেছে। 2 নম্বরে তারা আল্লাহর সঙ্গে তারা শিরিক করেছিল, এটা হলো গুরুত্বপূর্ণ একটি বিষয়। 3 নম্বরে হলো তারা অনেক বেশি অহংকারী হয়ে উঠেছিল, অনেক বেশি অহংকারী তারা হয়ে উঠেছিল, এইটাও কিন্তু তাদের একটা অন্যায় ছিল। আর 4 নম্বরে হলো তারা আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করেছিল। তো এই মৌলিকভাবে 4টা বড় বড় অপরাধ করার কারণে আল্লাহ তাআলা এই আদ জাতিকে পৃথিবী থেকে একদম বিনাশ করে দিয়েছিল। তো তাদের উপরে কি শাস্তি হয়েছিল, কীরকমভাবে আযাব এসেছিল, ইনশাআল্লাহ তাআলা সেই গল্পটা, বাকি অংশটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ জানবার এবং আমরা শিখবার চেষ্টা করব কোরআন কারীম থেকে। তো আমরা আজকে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জীবন ইতিহাস নিয়ে মোটামুটি আমরা একটা আলোচনা এবং তার জীবন থেকে জানার চেষ্টা করলাম গল্পটা। এই বিষয়ের উপরে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? মাশাআল্লাহ, বলো। আল্লাহ তাআলা যে আমাদের এক তো রিজিক দিয়েছেন, এক তো নিয়ামত দিয়েছেন, এটা যদি আমরা শুকরিয়া না আদায় করি তাহলে আমাদের কি হবে? মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আদ জাতিকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছিল কিন্তু তারা শুকরিয়া আদায় করে নাই। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যেমন ধরো আমাদের এই যে চোখ, হাত, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের সুন্দর একটা দেহ, বডি স্ট্রাকচার, তাই না, আল্লাহ দিয়েছেন। তো এটা কিন্তু আল্লাহর নিয়ামত। আমাদেরকে ব্রেন দিয়েছেন, আল্লাহর নিয়ামত। আমাদেরকে রিজিক দিয়েছেন, আল্লাহর নিয়ামত, তাই না? এই পৃথিবীতে আমরা আলো পাচ্ছি, বাতাস পাচ্ছি, হ্যাঁ, এই সব প্রত্যেকটা জিনিস আল্লাহর নিয়ামত। তো এই নিয়ামত আল্লাহ দেওয়ার পরে আমাদের কর্তব্য হলো এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর বিধান, আল্লাহর আইন মেনে চলা। এইটা যদি আমরা মানতে না পারি তাহলে কিন্তু এই একটু আগে যেটা বলেছি যে আমাদের উপরে আল্লাহর আযাব এবং গজব নানানভাবে কিন্তু আমাদের উপরে চলে আসবে, আমরা বিপদে পড়ে যাব, আমরা মুসিবতে পড়ে যাব, সেখান থেকে কিন্তু পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। সুতরাং আমরা সবাই মিলে কি করব? আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। কেমন? আল্লাহকে আমরা সিজদা করব, আল্লাহ যা বলেছেন তা করব, আল্লাহ যা নিষেধ করেছেন তা আমরা করব না ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আমার আছে। মাশাআল্লাহ, বলো। আচ্ছা, আমরা যে দেখি বিভিন্ন কবর বা মাজারে মানুষ সেজদা করে, এটা কি করা যাবে? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। যেহেতু আমরা আজকে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যে চরিত্র দেখেছি, অর্থাৎ কওমে আদের যে তারা মূর্তি পূজা করত, তো আমাদের মুসলিম সমাজে কোনো মুসলমানরা হয়তো মূর্তি পূজা করে না, তাই না, অন্য জাতিরা করে। কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে আমাদের ছোট্ট বন্ধুটা প্রশ্ন করেছে, তার মনের ভিতরে প্রশ্নটা উদয় হয়েছে যে আমাদের কোনো মানুষেরা কি করে, তারা কবরে গিয়ে অথবা মাজার যেটাকে বলে, মাজারে গিয়ে তারা, অনেক মানুষ আছে কি করে, মাজারে যিনি শুয়ে আছে সেই কবরের উপরে তারা সেজদা করে। এখন আমাদের বন্ধুর প্রশ্ন হচ্ছে যে এই সেজদা করা যাবে কিনা। উত্তর হলো অসম্ভব, হারাম, শিরক, শিরকে আকবার। এটা সব থেকে বড় শিরক, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। মানে কোনো মানুষের কবরে, কোনো বুজুর্গের কবরে অথবা কোনো মাজারে অথবা কোনো কবরে সেজদা করা যাবে না। এটা শিরক, এটা শুধুমাত্র কবিরা গুনাহ না, এটা শিরকের গুনাহ এটা। আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার যে কোনো গুনাহ চাইলে তিনি ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অতএব কোনো কবরে সেজদা করা যাবে না। সেজদা করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। অর্থাৎ আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করব, এটাই আল্লাহকে সেজদা করা হবে, তাই না? অতএব কোনো কবরে, কোনো মাজারে, কোনো বুজুর্গের কবরে, সে যত বড় বুজুর্গ হোক না কেন,
আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে কোনো মানুষকে সেজদা করা হারাম, এটা শিরক এবং এটা শিরকে আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমরা বলি আমিন। আর তোমাদের কোনো প্রশ্ন আছে কারো? মাশাআল্লাহ, বলো। জি, আল্লাহ তাআলা আমরা দেখছি যে সবাইকে যেরকম বিপদ দিচ্ছেন, আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে এরকম না ইয়া করি তাহলে আমাদের কি বিপদ আসবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন বা আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন, আমরা যদি সেটা না করি, আল্লাহ আমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেটা যদি আমরা বর্জন না করি, তাহলে অবশ্যই আমাদের উপরে কি আসবে? শাস্তি আসবে। এটা দুনিয়াতেও কিন্তু আসবে এবং পরকালে তো আমাদের জন্য জাহান্নামের আগুন তো রয়েছে। সুতরাং এই যে জাতিগুলোর ইতিহাস আমরা জানছি না, নূহ আলাইহিস ইসলামের জাতির কথা আমরা শুনলাম, ইদ্রিস আলাইহিস ইসলামের জাতি বা হুদ আলাইহিস ইসলামের জাতির কথা আমরা শুনলাম। এই জাতিগুলোর মধ্যে আসলে মূলত এই পাপ প্রবণতা ছিল। তারা আল্লাহর নাফরমানি করেছে, তাই না? আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে না মানা, আল্লাহর বিধানকে স্বীকার না করা, এবং তারা অহংকারই করেছে যে অনেক পৃথিবীতে তাদের চেয়ে বড় শক্তিশালী আর কেউ নাই। এই অহংকার এবং অন্যায় করবার কারণে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। পৃথিবীতে কিন্তু আজ আদ জাতির কোনো অবশিষ্ট নাই। পৃথিবীতে তাদের কোনো বাড়িঘর আর নাই, এখন ভগ্ন অবশেষ কিছু কিছু আছে। ওই যে তারা পাহাড় কেটে কেটে বাড়ি করেছিল, ওরা কিছু কিছু দেখা যায় ধ্বংস হয়ে গিয়েছে সব আল্লাহর আযাব এবং গজবের কারণে। সুতরাং এখান থেকে আমাদের জন্য শেখার হলো যে আমরা যদি আল্লাহর বিধান না মানি, আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহর নিয়ামতকে যদি আমরা স্বীকার না করি, তাহলে অবশ্যই আমাদের উপরে কি আসবে? বিপদ আমাদের আসবে। সুতরাং সেখান থেকে আমরা প্রত্যেকে যেন বেঁচে থাকতে পারি এবং আল্লাহর বিধান যেন আমরা মানতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। তো আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানে তোমরা কষ্ট করে এসেছো, তোমাদেরকে আবার শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, কেমন? মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বে এখানেই শেষ করছি। আজকের পর্বে আমরা মূলত আল্লাহর একজন সম্মানিত নবী হযরত হুদ আলাইহিস সালাম, তিনি আদ জাতির কাছে এসেছিলেন। যে আদ জাতির লোকেরা মূলত তারা শিরকে লিপ্ত হয়েছিল। নূহ আলাইহিস সালামের পরে দীর্ঘ সময় পরে এই জাতিটা পৃথিবীতে আবার নতুন করে তারা সেই নূহের প্লাবনকে ভুলে গিয়ে তারা শিরকে লিপ্ত হয়েছিল, আল্লাহকে অস্বীকার করে ফেলেছিল এবং তারা ঔদ্ধত্য প্রকাশ করেছিল, অহংকার করেছিল, পাহাড় কেটে কেটে বাড়ি বানিয়েছিল, বিশাল বিশাল ইমারত বিল্ডিং তৈরি করেছিল। তারা মনে করেছিল তাদের এই বাড়িঘর তাদেরকে স্থায়ী করবে, কিন্তু না, তারা যেহেতু শিরিক করেছে, আল্লাহর আযাব এবং গজবের মোকাবেলা তারা পৃথিবীতে টিকে থাকতে পারেনি। সুতরাং আজও পৃথিবীতে যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যদি আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে, তারা যদি নাফরমানি করতে থাকে, দিনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে পৃথিবী থেকে যদি নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করে, নিশ্চয়ই আদ জাতি, সামুদ জাতি, কওমে নূহ, কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদের মতো, সেই ধ্বংসপ্রাপ্ত জাতিদের মতো কিন্তু আবারও পৃথিবীতে ধ্বংস নেমে আসবে, গজব নেমে আসবে। সুতরাং আসুন আমরা প্রত্যেকেই এই সকল অনাচার এবং পাপাচার থেকে মুক্ত হয়ে আল্লাহর বিধানকে আমরা প্রত্যেকে স্বীকার করে নেই। আমরা আমাদের জীবনে তাওহীদকে গ্রহণ করি, শিরিককে আমরা বর্জন করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আবারও শুকরিয়া এবং ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।